হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9 এর রায়োমেটেড প্রশ্নবিচিত্রা 2026 এর অঙ্কের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের যে 3 নম্বর স্কুল আছে, ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল আছে, সের এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো প্রথমেই বলবো যে ক্লাস 9 এর টেক্সট বুকের সমস্ত অঙ্কগুলোর সমাধান আমার চ্যানেলে পাবে। তোমরা আমার চ্যানেল ভিজিট করো এবং ক্লাস 9 ম্যাথ টেক্সট বুক সলিউশন নামে যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে ঢুকলে প্রত্যেকটা অঙ্ক চ্যাপ্টার ওয়াইজ পরপর সাজানো আছে। তোমরা সেখান থেকে অবশ্যই ভিডিওগুলো দেখবে। তাছাড়া এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তো তোমরা ফার্স্ট কমেন্টে গিয়েও সমস্ত অঙ্কগুলো পেতে পারো। তো একের এক দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। যদি স্বাভাবিক সংখ্যাগুলি n, পূর্ণ সংখ্যাগুলি z এবং মূলদের সংখ্যাগুলি q এবং বাস্তব সংখ্যাগুলি যথাক্রম সংখ্যাগুলি r দ্বারা সূচিত হয়, তাহলে n ইজ গ্রেটার দেন z ইজ গ্রেটার দেন q ইজ গ্রেটার দেন r। আচ্ছা, এরকম টাইপের এখানে চারখানা সম্পর্ক দেওয়া আছে, এখান থেকে কোনটা সঠিক সেটা বলতে হবে। তাহলে এখানে প্রত্যেকটা সংজ্ঞা ঠিকঠাক করে না জানলে আমরা কিন্তু এই প্রশ্নটার উত্তর করতে পারবো না। তো প্রথম দেখো, প্রথম আছে স্বাভাবিক সংখ্যা n, পূর্ণ সংখ্যা z, মূলদ সংখ্যা q এবং বাস্তব সংখ্যা r। তাহলে বাস্তব সংখ্যার মধ্যে সবগুলোই পড়ছে। বাস্তব সংখ্যা যত সংখ্যা আমাদের জানা আছে প্রায় সবগুলোই বাস্তব সংখ্যা। এবার তার মধ্যে মূলদ সংখ্যা q। তো মূলদ সংখ্যা বলতে বাস্তব সংখ্যার মধ্যে কিছু সংখ্যক সংখ্যা যদি p/q আকারে লিখতে পারি, তো সেগুলো হলো মূলদ সংখ্যা। সেগুলো ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে কিউ যেটা আছে, কিউ এর মধ্যে সব আছে, এটা সবচেয়ে বড়। আর মূলদ সংখ্যা যেটা আছে, যে সংখ্যাকে আমরা না আর 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 এর মধ্যে সব আছে, আর আর বাস্তব সংখ্যা। এবার বাস্তব সংখ্যা সবচেয়ে বড়। তারপরে দেখো কিউ, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাগুলোর মধ্যে ভগ্নাংশ আছে, পূর্ণ সংখ্যা আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, সব কিছু আছে। তাহলে এটা এই আর এর মধ্যে প্রায় সব সংখ্যাগুলো কভার হচ্ছে। কিউ মূলদ সংখ্যাগুলো কভার হচ্ছে, অমূলদ সংখ্যাগুলো বাদ চলে যাচ্ছে। কি যেখানে বাস্তব সংখ্যার মধ্যে অমূলদ সংখ্যাগুলোও আছে, বাট এর মধ্যে নেই। এবার আসি, তারপরে আছে কি জেড, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা বুঝি, আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা বুঝি। তাহলে পূর্ণ সংখ্যাকে এখানে জেড দিয়ে লিখছে। তো দেখো, এই জেড মানে পূর্ণ সংখ্যা, কিউ এর মধ্যে পূর্ণ সংখ্যাও আছে, আবার ভগ্নাংশও আছে। তাহলে জেড ছোট, কিউ বড়। আবার পরে আছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে যে গণনার সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। আর জেড আছে পূর্ণ সংখ্যা, সুতরাং পজিটিভ নেগেটিভ সব সংখ্যাগুলো মিলে কিন্তু এই জেড। আর এন কেবল যে গণনার কাজে যে সংখ্যাগুলো ব্যবহার করে সেই সংখ্যাগুলো। তাহলে সবচেয়ে ছোট এন, তারপরে জেড, তারপরে কিউ, তারপরে আর। মানে এন এর চেয়ে বড় জেড, জেড এর চেয়ে বড় কিউ, কিউ এর চেয়ে বড় আর। তো এখানে এই অপশান ফুলফিল করছে, দেখো এই অপশানটা ফুলফিল করছে, এই যে বি। তাহলে এখানে বি উত্তর, এখানে বি উত্তর। বিতে আছে এন ইজ লেস দেন জেড, ইজ লেস দেন কিউ, ইজ লেস দেন আর, এটা। এরপরে 2 দাগ দেখো, 2 দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। সূচকের মৌলিক নিয়ম x⁴m × x⁴n সমান x⁴mn। x হলো একটি বাস্তব সংখ্যা, তাহলে mn হলো বাস্তব সংখ্যা, mn অখণ্ড সংখ্যা, mn হলো পূর্ণ সংখ্যা, নাকি mn হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এখানে mn হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, mn পূর্ণ সংখ্যা, mn অখণ্ড সংখ্যা, নাকি mn বাস্তব সংখ্যা। এখানে mn হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে ডি উত্তর। আচ্ছা, তারপরে সঠিক উত্তরটি নির্বাচন করো। সূচক, এটা হয়ে গেল। আচ্ছা, অথবা সঠিক উত্তরটি নির্বাচন করো। 4 এই ধ্রুবক বহুপদী সংখ্যামালার শূন্য হলো 0 নাকি 1 নাকি 4 নাকি কোনটি নয়। এখানে দেখো, এখানে কোনো এক্স নেই, সেই জন্য বা এক্স বা কোনো চল সংখ্যা নেই, সুতরাং এটা কোনোটি নয় হবে, অর্থাৎ 1-এর 3, এটাও ডি। নেক্সট 3-এর দাগ, সত্য বা মিথ্যা লেখো। x সমান y সমীকরণের লেখচিত্রটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে x সমান y, তো লেখচিত্রটা কেমন হবে? আমরা এখানে
ছবি এঁকে বলে দিতে পারবো। তো এক্স সমান যদি ওয়াই হয় আমরা কি করি, আমরা যে মানে স্থানাঙ্কগুলো বের করি বিভিন্ন বিন্দুর এক্স আর ওয়াইয়ের মান নিয়ে, তাহলে এক্স সমান যা হবে ওয়াই সমানও তাই। তাহলে যদি আমরা লেখচিত্রটা আঁকি, দেখো লেখচিত্রটা আঁকলে প্রথমে 4,4 এদিকে 4 গিয়ে ওপরে 4, তারপরে 2,2 এদিকে 2 গিয়ে ওপরে 2, এদিকে 7 গিয়ে ওপরে 7, অর্থাৎ এইরকম হবে। কিন্তু সেটা এই এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটা 45 ডিগ্রি কোণ, কারণ এটা একদম মাঝ বরাবর হবে এবং এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে 90 ডিগ্রি কোণটাকে, তাহলে 45 ডিগ্রি কোণ হবে। তাহলে কিন্তু 3-এ বলা আছে, আচ্ছা এটা 2-এর অথবা ছিল, আর এটা 3, তাহলে 3-এ বলা আছে কি 90 ডিগ্রি কোণ হবে, ওটা মিথ্যা বলা আছে, এটা 45 ডিগ্রি কোণ হবে, তাহলে মিথ্যা। নেক্সট দেখো 4-এ, সঠিক উত্তরটি নির্বাচন করে এফ এক্স বহুপদী সংখ্যামালার এফ এক্স মাইনাস 1 একটি উৎপাদক কিন্তু জি এক্স বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়, সুতরাং এক্স মাইনাস এক্স একটি উৎপাদক হবে। তাহলে এটা এর উৎপাদক, বাট এর উৎপাদক না, উৎপাদক নয়। তাহলে এক্স মাইনাস 1 উৎপাদক হবে, এতে দিস এটা গুণ করলে, হ্যাঁ এটা গুণ করলে এর উৎপাদক হবে, তারপরে বিয়োগ করলে বা যোগ করলে এখানে হবে না, এখানে হবে না, এখানেও, এখানে জি এক্স দিয়েছে না, এখানে হবে না, কারণ জি এক্স এর উৎপাদক নয় বলা আছে, সুতরাং অপশান এ কারেক্ট হবে। তাহলে অপশান এ এফ এক্স ইন্টু জি এক্স, এফ এক্স ইন্টু জি এক্স এটা হবে। নেক্সট দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে এ প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে এ স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি মাইনাস 3 এর মান এর মধ্যে কোনটা হবে সেটা বলতে হবে। এ প্লাস বি প্লাস সি সমান 0 বলা আছে, তো এ স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি, এখানে -3 আছে। তাহলে বিসি সি এ বি, আচ্ছা বিসি সি এ বি এর লসাগু এ বি সি, বিসি দিয়ে ভাগ করলে এ থাকবে, এ দিয়ে একে গুণ এ কিউব, এখানে সি এ দিয়ে ভাগ করলে বি থাকবে, বি দিয়ে বিকে গুণ বি কিউব প্লাস সি কিউব -3 এ বি সি, কারণ এর নিচে 1 আছে, 1 দিয়ে এ বি সিকে ভাগ করলে এ বি সি হবে, তার সাথে 3-এর গুণ, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3 বি সি। তো এর সূত্র হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ বাই এ বি সি। তাহলে এর মান যেহেতু 0, 0 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ বাই এ বি সি, তাহলে এটা 0ই, কারণ 0-এর সাথে এটা গুণ করলে 0 হচ্ছে, 0কে এ বি সি দিয়ে ভাগ করলে সেটাও ইজ ইকুয়াল টু 0। নেক্সট দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো, ও আচ্ছা এখানে এ উত্তর হবে 0। সঠিক উত্তরটি নির্বাচন করো 3,0 মাইনাস 3,0 এবং 0,3 বিন্দু 3টি যোগ করে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটি, মানে সেটির ধরন কেমন হবে, কী ধরনের ত্রিভুজ সেটা আমাকে বলতে হবে। তো 3, 3, 0, -3, 0 এবং 0,3 বিন্দু 3টি এভাবে দেওয়া আছে। তো আমরা এখানে একটা লেখচিত্র রাখার চেষ্টা করছি, 1/5। এক্স অক্ষ এক্স, এটা ওয়াই, ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ,
এবার প্রথম বিন্দুটা আছে 3,0, 1 2 3, এই বিন্দুটা 3,0, তারপরে আছে -3,0, 1 2 3, এটা -3,0, তারপর যে 0,3, 0,1 2 3, এটা 0,3। তাহলে যদি যোগ করে দিই, এটা একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি আমরা। এটা ইজ এ, এটা ইজ বি, অ্যান্ড এটা ইজ সি। তাহলে এবিসি যে ত্রিভুজটা পেলাম, এর দেখো এই ত্রিভুজের এই ত্রিভুজের আমরা কি কি বলতে পারি? এই ত্রিভুজের এই কোনটা দেখো, এই ত্রিভুজটা দেখো, এখানে ও বিন্দু দিলাম, ও এ সি, এর এই বাহু 3 একক, এই বাহু 3 একক। তাহলে আচ্ছা, এটা 90 ডিগ্রি আছে, তাহলে 90 ডিগ্রি, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এটা 45 ডিগ্রি অ্যান্ড এটা 45 ডিগ্রি। এদিকে আসো, এখানে একই রকমভাবে এটা 45 ডিগ্রি অ্যান্ড এটাও 45 ডিগ্রি। তাহলে এ বি সি এর এই কোণটা 45 আর 45 90 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি আর এই কোণটা 45 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা পেলাম এবিসি, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরে আছে 1 এর 6, শূন্যস্থান পূরণ করো। এবিসিডি সমান্তরিকের বিডি কর্ণের মধ্যবিন্দু এম বিএম কোণ এ বি সি কে সমদ্বিখণ্ডিত করলে এ এম বি এর কোণ এ এম বি এর পরিমাপ কত? তাহলে এবিসিডি সমান্তরিক বিডি কর্ণ, যাই হোক, ওই পিঠে আঁকা ছিল, এই পিঠে ছাপ উঠে গেছে, আমি সেই বরাবর এঁকে দিলাম, তাহলে বরং আমার কাজটা আরও সোজা হয়ে গেল। তো যাই হোক, এবিসিডি, এখানে এ, এটা ইজ বি, এটা ইজ সি অ্যান্ড এটা ইজ ডি। এবার বিডি কর্ণ, এই কর্ণ টেনেছি, কর্ণ কী হয়েছে, এই কোণটাকে, কোণ এ বি সিকে, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এ বি এম এর পরিমাপ কত? এ বি, আচ্ছা বিডি কর্ণের মধ্যবিন্দু এম, বিডি কর্ণের মধ্যবিন্দু এম, তাহলে এ বি এম, না এ এম বি কোণ এর মান বের করতে হবে। তো এই কোণটার মান চাই, তাহলে দেখো এটা একটা সমান্তরিক, তাহলে এই কোণ এবং এই কোণ মিলে, এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি হওয়ার কথা, কারণ সমান্তরিকের পাশাপাশি দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়, কারণ এই বাহুগুলো সমান্তরাল হয়, সমান্তরাল বাহু এবং এটা ভেদক, তাহলে ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা 180 ডিগ্রি অ্যান্ড এই কোণটা ইজ অলসো 180 ডিগ্রি। না, এই কোণটা মিলে 180 ডিগ্রি, এই কোণটার নাম বিএডি, কোণ বিএডি প্লাস এই কোণটার নাম কোণ এবিসি, বিএডি এবং এবিসি মিলে এটা 180 ডিগ্রি। যাই হোক, এই ধারণা দিয়ে কোনো সুবিধা হচ্ছে না, আমরা অন্যভাবে বলার চেষ্টা করছি। এই বাহু এবং এই বাহু পরপর সমান্তরাল, অর্থাৎ এই এবং এটা ভেদক, তাহলে এই কোণ সমান এই কোণ। আবার এই বাহু পরপর সমান্তরাল এবং এটা ভেদক, তাহলে এই কোণ সমান এই কোণ। তাহলে কি, তাহলে এই দুটো কোণ, বিপরীত কোণগুলো পরপর, এই একান্তর কোণ, এরা একান্তর কোণ। আবার এই কোণটা এবং এই কোণটা সমান, আবার এই দুটো কোণ পরপর সমান, তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা সমান এই কোণটা, এটা বলতে পারি। এই কোণটার নাম এবিডি, কোণ এবিডি সমান কোণ এডিবি, তাই যদি হয় তাহলে এবিডি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এটা তার ভূমি, এটা ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হয়েছে, ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হয়েছে, তাহলে এবিডি সমদ্বিবাহু ত্রিভুজ,
এ বিডি সমদ্বিবাহু ত্রিভুজ, এবিডি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই মধ্যবিন্দু যদি এটা হয় তাহলে এ এম বিডির উপরে লম্ব, অতএব এ এম লম্ব বিডি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে, কোণ এ এম বি, অতএব কোণ এ এম বি এটা সমান 90 ডিগ্রি। পরবর্তী অঙ্ক আছে অমূলদ সংখ্যা কাকে বলে? 1-5 ও 3-7 এর মধ্যে একটি অমূলদ সংখ্যার উদাহরণ দাও। তাহলে অমূলদ সংখ্যা যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না তাকে বলা হয় অমূলদ সংখ্যা। যে সমস্ত পি বাই কিউ আকারে লেখা যায় না যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা ও কিউ ইজ নট ইকুয়াল টু 0। তাদেরকে যেমন √5, 1.01, 0.11, 0.111 ইত্যাদি। তাহলে আমাকে 1-5 এবং 3-7 মধ্যে একটা অম্লদ সংখ্যা লিখতে হবে। তাহলে 1-5 প্রথমে কি করব, দশমিক ভগ্নাংশে পরিণত করব। 1কে ভাগ করছি 5 দিয়ে, দশমিক নিয়ে 0 নিলাম, 5 দুগুণ 10। আর এটা 3-7, 3 দশমিক নিয়ে 0, দশমিক নিয়ে 0, এখন 4-7 28, 2 আবার 0, 7 দুগুণ 14, 6। তাহলে 0.2 মানে 20 বলতে পারি, আর 0.45 এই 0.42 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা হলেই চলবে। সুতরাং 1-5 ও 3-7 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা তাহলে আমি 0.2 আছে, 0.3 দিয়ে শুরু করব, তাহলে এর থেকে বেশি হচ্ছে না, আবার 0.2 এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি 0.320, 3320, 33320 এরকমভাবে অসীম পর্যন্ত। তো এটা একটা অম্লদ সংখ্যা যেটা 1-5 এবং 3-7 মধ্যে অবস্থিত। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে আছে আর এর কোন মানের জন্য। আর এর কোন মানের জন্য rx + 2y = 5 এবং r + 1x + 3y = 2 সমীকরণে কোনো সমাধান থাকবে না। তাহলে এখানে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত বের করে নিতে হবে। তো তার আগে আমি লিখব যে প্রদত্ত সমীকরণ দুটি হলো প্রদত্ত সমীকরণ দুটি হলো, প্রথমটা আছে rx + 2y = 5, এটা 1 নম্বর সমীকরণ। আর একটা আছে r + 1x + 3y এটা সমান 2,
এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন এক্সের সহগের অনুপাত সমান r বাই r প্লাস 1, y এর সহগের অনুপাত সমান 2/3। তাহলে সমাধান থাকবে না, তার শর্ত হচ্ছে এই দুটো অনুপাত সমান। তাহলে প্রশ্নানুসারে r বাই r প্লাস 1 সমান 2/3। এখন বজ্রগুণ করে আমরা সরল করব এবং r এর মান আলটিমেটলি বের করব। তাহলে 3r ইজ ইকুয়াল টু 2r প্লাস 2 বা 3r মাইনাস 2r ইজ ইকুয়াল টু 2। এখান থেকে বলতে পারি বা r সমান 2। তাহলে r এর মান হবে 2। নেক্সট আছে উৎপাদকে বিশ্লেষণ করো 63 প্লাস 6a স্কোয়ার মাইনাস 12a প্লাস 8। এটা 2-এর 3। 63a কিউব প্লাস 6a স্কোয়ার মাইনাস 12a প্লাস 8, এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখতে হবে যে এর মান কত হলে টোটাল রাশিমালাটির মান শূন্য হবে। তো দেখো এর মান যদি আমরা 2-এর 3 বসাই তাহলে হবে 63। আচ্ছা, এটা সমান ফাংশন অফ এ ধরে নিলাম। তো ফাংশন অফ এর জায়গাতে 2-এর 3 বসাচ্ছি। এটা সমান 63 2-এর 3 হোল কিউব প্লাস 6 ইন্টু 2-এর 3 হোল স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2-এর 3 প্লাস 8 সমান 63 ইন্টু এটা 2-এর কিউব 8, 3-এর কিউব 27 প্লাস 2 দুগুণে 4, 4 ছক 24, 24 বাই 3 তিরিকে 9 মাইনাস 12 দুগুণে 24 বাই 3 প্লাস 8 সমান, তাহলে 9 দিয়ে কাটাকুটি করলে 3 নং 27, এটা 3 নং 27 আর 7 নং 63। তাহলে 27টা 56 বাই 3 প্লাস এটা 56 বাই 3 প্লাস 3 দিয়ে কাটাকুটি করলে 3 তিরিকে 9, 3 8 24, তাহলে 8-এর 3 মাইনাস 3 8 24, তাহলে এটা 8 প্লাস 8। আচ্ছা, এইভাবে তো শূন্য আসছে না, সুতরাং আমরা এর আগে একটা মাইনাস দিয়ে দেখি। মাইনাস যদি দিই তাহলে কিউব আছে, এর আগে মাইনাস 8 হবে, এখানে মাইনাস হবে না, এখানে একটা প্লাস হয়ে যাবে। তাহলে এই 8-এর আগে এটা মাইনাস হলো, এটা প্লাস আর এটা তো প্লাস ছিলই, সমান 3। আচ্ছা, তাহলে এটা হলো মাইনাস 56 বাই 3 প্লাস 8 বাই 3 প্লাস 8 আর 8 16, তাহলে 3 লসাগু, এখানে হলো মাইনাস 56 প্লাস 3 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 8কে গুণ 8 প্লাস 3 16 48। তো এটা হচ্ছে সমান মাইনাস 56 প্লাস 56 বাই 3 আর এটার মান 0। তাহলে ফাংশন অফ 2-এর 3 এটা সমান 0 বেরিয়েছে। তাহলে কি হলো, x সমান 2-এর 3, এখান থেকে বলতে পারি 3x সমান 2 বা 3x না, এটা মাইনাস 2-এর 3 ছিল, -2 বা 3x প্লাস 2 এটা সমান 0। সুতরাং ফাংশন অফ এর একটা উৎপাদক হবে
3x প্লাস 2, 3a প্লাস 2। তাহলে লিখব অতএব fa এর একটি উৎপাদক a প্লাস 2। তাহলে আমরা এবার উৎপাদকে বিশ্লেষণ করব, তো তার আগে লিখে নেব যেটা দেওয়া আছে। তাহলে এখানে আছে 63 a কিউব প্লাস 6a স্কোয়ার মাইনাস 12a প্লাস 8, দুটো শূন্য দিয়ে নিলাম। তাহলে একটা উৎপাদক 3a প্লাস 2, এখানে লিখব 3a প্লাস 2। আমাকে আনতে হবে 63, তাহলে 3 আছে, 3 21 এবং 63 21, আর a কিউব আনতে হবে a আছে 21 a স্কোয়ার লিখলাম। তাহলে এটা হলো 63 a কিউব এই প্লাস 21 দুগুণে 42, তাহলে এটা 42 a স্কোয়ার প্লাস 42 a স্কোয়ার আছে, বাট এখানে প্লাস 6 a স্কোয়ার আনতে হবে। তো আমি এখানে লিখব মাইনাস 36 a স্কোয়ার। তাহলে 42 থেকে 6 বিয়োগ করলে এই 36ই হয়, বা 42 থেকে 36 বিয়োগ করলে 6 হয়, সেই জন্য। তাহলে মাইনাস পেয়েছি, এর সাথে মিলল। এবার মাইনাস দিলাম, মাইনাস পেয়েছি যখন, এবার এখানে আবার 3a প্লাস 2 লিখব। আমি এখানে আর একখানা লিখে নিই, 3a প্লাস 2, তিনখানা লিখে নিলাম। তো যাই হোক, এখানে 36 করতে হবে, 3 12 36, তাহলে 12a, 3 12 36 a আর a স্কোয়ার মাইনাস a প্লাস a মাইনাস 12 দুগুণে 24 24a, এখানে মাইনাস 12a আছে, তাহলে প্লাস 12a লিখে নেব, প্লাসটা দিলাম। এবার 3a আছে, আমাকে 12a আনতে হবে, তাহলে প্লাস 4 লিখলাম, 12a 4 দুগুণে 8 প্লাস 8। তো দেখো 3a প্লাস 2, 3a প্লাস 2, 3a প্লাস 2 তিন জায়গাতে আছে, কমন নেব, তাহলে এটা হবে 21 a স্কোয়ার মাইনাস 12a প্লাস 4। এটা হলো উৎপাদকের বিশ্লেষণ। পরবর্তী অঙ্ক হচ্ছে সমাধান করো 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 সমান 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4। টু টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 সমান 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে যেহেতু পাওয়ার সমান আছে, তো আমি এই টোটাল ডান দিকে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে বাদিকটাকে ভাগ করে দেব। তাহলে পাবো 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 বাই 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4, ডান দিকে যেটা আছে থাক, এবং ভাগ বাদিকটাকে যে সংখ্যা দিয়ে ভাগ করেছি ডান দিকটাকেও ঠিক সেই সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এতে কি হবে, এতে দেখো 2 এবং 3 পাওয়ারের সেম, তাহলে আমরা যেমন a টু দি পাওয়ার n, b টু দি পাওয়ার n থাকলে a বাই b টু দি হোল টু দি পাওয়ার n লিখি, এখানে ঠিক তাই লিখব, 2/3 হোল টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 সমান। দেখো ওপর নিচে সেম আছে, তাহলে আমরা কেটে 1 লিখতে পারি, ওপর নিচে কেটে দিয়ে 1 লিখলাম। তো 2/3 এর পাওয়ারে যদি 0 দিই তাহলে 1 হয়ে যাচ্ছে, তাহলে 2/3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 সমান 2/3 টু দি পাওয়ার 0, তাহলে দুই দিক তুলনা করলে এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এখান থেকে বলতে পারি, বা এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √4 সমান প্লাস মাইনাস 2। তাহলে অতএব এখানে সমাধান করতে বলেছে, তাহলে নির্ণয় সমাধান x সমান প্লাস মাইনাস 2।
পরবর্তী অঙ্কে আছে px সমান 4x³ প্লাস 4x² মাইনাস x মাইনাস 1 বহুপদী সংখ্যামালা 2x প্লাস 1 এর গুণিতক কিনা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে যাচাই করো। তাহলে এখান থেকে আমি x সমান এটা সমান 0 লিখে x সমান বের করে নেব, সেটা এখানে বসালে যদি এর মান 0 হয় তাহলে বলবো হ্যাঁ এটা এর উৎপাদক, আর যদি 0 না হয় তাহলে বলবো না উৎপাদক না। তাহলে 2x প্লাস 1 সমান প্রথমে 0 লিখতে হবে। x প্লাস 1 সমান 0 বা 2x ইজ ইকুয়াল টু -1 বা x ইজ ইকুয়াল টু -1/2 এটা হলো। এখন px সমান দেওয়া আছে, px সমান 4x³ প্লাস 4x² মাইনাস x মাইনাস 1, অতএব p অফ -1/2 মানে ফাংশন অফ -1/2 সমান 4 এখানে x এর মান -1/2 হোল কিউব প্লাস 4 x এর মান -1/2 হোল স্কয়ার মাইনাস -1/2 মাইনাস 1। তাহলে দেখো এটা হবে মাইনাস 3খানা মাইনাস, এটা মাইনাসই থাকবে। 4 4 1 কে 4, কারণ 1 এর কিউব 1 তার সাথে 4 এর গুণ, আর নিচে 3 এর 2 এর কিউব অর্থাৎ 8, এটা হলো 4/8। এটা স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 1 1 কে 1, 1 এর সাথে 4 এর গুণ, 4 1 কে 4, 2 2 4, মাইনাসে মাইনাসে প্লাস, 1 এর 2 মাইনাস 1, কাটাকুটি করলে এখানে 1 পাচ্ছি, আর এখানে কাটাকুটি করলে 2 1 4 1 কে 4, 4 2 8, তাহলে সমান -1 এর 2 প্লাস 1 প্লাস 1 এর 2 মাইনাস 1, মাইনাস 1 প্লাস 1 কেটে দিলাম, প্লাস 1 এর 2 মাইনাস 1 এর 2 কেটে দিলাম, তাহলে সমান 0। তাহলে লিখবো এখানে px না, এখানে p অফ ফাংশন অফ 1 এর 2 এটা সমান 0। সুতরাং 2x প্লাস 1, সুতরাং 2x প্লাস 1 প্রদত্ত সংখ্যামালাটির আচ্ছা বহুপদী সংখ্যামালাটি এর গুণিতক কিনা। আচ্ছা তাহলে সুতরাং প্রদত্ত সংখ্যামালাটি 2x প্লাস 1 এর গুণিতক, এভাবে লিখতে হবে। সুতরাং প্রদত্ত সংখ্যামালাটি 2x প্লাস 1 এর গুণিতক। তাহলে এটা হয়ে গেল। এরপরে আছে 6,-8 বিন্দুটি x অক্ষ থেকে দূরত্ব এবং y অক্ষ থেকে দূরত্ব কত। 6,-8 বিন্দুটি x অক্ষ থেকে এবং y অক্ষ থেকে দূরত্ব বলতে হবে। তো এটা 2 এর 4, x অক্ষ y অক্ষ যদি টেনে নিই আমরা এভাবে, x x ড্যাশ y y ড্যাশ। এবার বিন্দুটি হলো 6,-8, 1 2 3 4 5 6, 1 2 3 ও -8 মানে নিচে হবে 1 2 3 4 5 6 7 8 এই বিন্দুটা। তাহলে এইদিকে এটা হলো 8, আর এখান থেকে এই দূরত্বটা 6 বা এটা 6, এটা 6। তাহলে y অক্ষ থেকে 6 একক দূরে আছে, আর এই x অক্ষ থেকে এটা 8 একক দূরে আছে। তাহলে এটা হবে 6,-8 বিন্দুটির x অক্ষ থেকে দূরত্ব, x অক্ষ থেকে দূরত্ব এই যে 8 একক, ও y
অক্ষ থেকে দূরত্ব 6 একক। ছয় আছে পাশের ছবির এবিসিডি সামান্তরিকের এপি ও ডিপি যথাক্রমে কোন বিএডি ও কোন এডিসি এর সমদ্বিখণ্ডক। এডিসি এর দুইয়ের সমদ্বিখণ্ডক। তাহলে কোন এপিডি এর মান কত, এই কোনটার মান বের করতে হবে। তাহলে ঠিক একই রকমের ছবি আমি একটা এখানে এঁকে নেব। এ বি সিডি এর সমদ্বিখণ্ডক আর এর সমদ্বিখণ্ডক পরস্পরকে এই পি বিন্দুতে ছেদ করেছে। এখন এই কোণটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো এবিসিডি সমান্তরিক, তাহলে এই কোণ, এই বাহু আর এবং এই বাহু সমান্তরাল। এবিসিডি সমান্তরিক, অতএব এবি সমান্তরাল ডিসি, এবি আর ডিসি সমান্তরাল। তাহলে এই কোণ এবং এই আছে এবং এডি ভেদক ও এডি ভেদক, ভেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটি যোগফল 180 ডিগ্রি হয়, অর্থাৎ কোণ বি না ডিএ বি, কোণ ডিএবি বা বিএডি বলতে পারি আমরা, কোণ বিএডি প্লাস এই কোণটার নাম এডিসি। তাহলে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। এখন সমদ্বিখণ্ডক এঁকেছি, তাহলে এই কোণগুলো, এই দুটো কোণের যোগফলের হাফ হবে। এই কোণ এর নাম ডিএপি আর এর নাম এডিপি। অতএব কোণ ডিএপি প্লাস কোণ এডিপি এটা হবে হাফ অফ 180 ডিগ্রি। এই কোণটা এই পুরো কোণের হাফ, এই কোণটা এই পুরো কোণের হাফ। তাহলে এই দুটো কোণের যোগফল বলতে পারি এই দুটো কোণের যোগফলের হাফ, অর্থাৎ 180 ডিগ্রি হাফ, আর এটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন আসি ডিএপি ত্রিভুজে। ত্রিভুজ ডিএপি এর এখন আমি যদি এপিডি কোণ জানতে চাই, তিনটি কোণের যোগফল থেকে এই দুটো কোণের যোগফল বিয়োগ করলে এই কোণটা পাবো। তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, তার থেকে বিয়োগ করছি 90 ডিগ্রি, তাহলে এটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এই কোণটা আমার এই 90 ডিগ্রি বেরিয়েছে। বীজীয় অম্লদ সংখ্যার উদাহরণ দাও, √3 সংখ্যা রেখায় স্থাপন করো। বীজীয় অম্লদ সংখ্যা, আচ্ছা বীজীয় অম্লদ সংখ্যা যেমন √2, √3, √5, এই সংখ্যাগুলোকে আমরা, এই অম্লদের সংখ্যাগুলোকে আমরা বীজীয় অম্লদ সংখ্যা বলি। এখন √3 সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। সংখ্যা রেখা স্থাপন, তাহলে দেখো প্রথমে এখানে কিছু কাজ করে নিতে হবে। √3 সমান আমরা লিখতে পারি যে √2 তার হোল স্কয়ার, মানে আমরা লিখতে পারি 2 + 1। তাহলে 2 বলতে আমরা √2 তার হোল স্কয়ার লিখব এবং 1 একের হোল স্কয়ার লিখব। তাহলে আমাকে কি করতে হবে, আগে √2 সংখ্যা রেখা স্থাপন করতে হবে, তারপরে মানে √3 সংখ্যা রেখা স্থাপন করতে হবে। তাহলে √2 সমান √2 কীভাবে স্থাপন করবো দেখে নাও। √1 + 1, তাহলে আমরা কি করব, এটা সমান 1² + 1²। তাহলে √2 বসানোর জন্য আমরা প্রথমে সংখ্যা রেখে এঁকে নেব
এবং সেখানে এক একক এক একক, তাহলে এক একক বাহু বিশিষ্ট একটা সমকোণী ত্রিভুজ আঁকবো যার দুটো বাহু এক একক করে, তার অতিভুজ হবে √2। তাহলে অতিভুজের মাপটা নিয়ে প্রথমে √2 সংখ্যা রেখা স্থাপন করে নিলাম, তারপরে সেই অতিভুজের উপরে অর্থাৎ √2 এর উপরে আমরা আবার এক একক বাহু নিয়ে আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকবো যার অতিভুজ হবে √3। তাহলে প্রথমে আমি এখানে এক সংখ্যা রেখে এঁকে নেব, আর এখানে দেখো এখানে আমি 2 সেন্টিমিটার পরপর এক ঘর করে ধরছি। এটা সংখ্যা রেখে এঁকে নিয়েছি। আমি 2 সেন্টিমিটার পরপর একটা করে দাগ দিচ্ছি, অর্থাৎ 2 সেন্টিমিটার পরপর এক একক ধরছি। তাহলে মোটামুটি এই জায়গাটা আমি মূলবিন্দু ধরলাম। এটা -1 -2 +1 +2 +3 +4। এখন আমাকে প্রথমে √2 বসাতে হবে। তো √2 বসানোর জন্য এখান থেকে এই এক একক নিলাম, তাহলে এখান থেকে এ পর্যন্ত এক একক হলো, আর লম্বভাবে ওপর দিকে এক একক নেব, এই হয়ে গেল আর এক একক। তাহলে এখন এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে যদি এই বিন্দুর সাথে ও বিন্দু যুক্ত করি তাহলে ওএবি ত্রিভুজ এর অতিভুজ পেয়ে গেলাম। এখন এটা এক আর এটা হলো √2। এবারে √2 এখানে √2 এবং 1 মিলে যে ত্রিভুজ তৈরি হবে, √2 এবং এক একক মিলে যে ত্রিভুজ তৈরি হবে সমকোণী ত্রিভুজ, আমি কিন্তু এটা লম্বভাবে আঁকছি এই রেখার সাথে। তাহলে সমকোণী ত্রিভুজ যে তৈরি হবে তার অতিভুজটা হবে √3। তো এটা হলো সি। এখন অতিভুজ ওসি। এখন এই √3কে আমরা কিভাবে সংখ্যা রেখায় বসাবো, তার জন্য একটা কম্পাস ব্যবহার করতে হবে। তো ও থেকে সি পর্যন্ত মাপ নিলাম, তাহলে √3, এই মাপটা হলো √3 মাপ। তাহলে আমরা এখানে একটা যদি চিহ্নিত করি, এটা হলো √3, কিন্তু এটা যে অ্যাকচুয়ালি ওসির মাপের সমান সেটা বোঝানোর জন্য আমরা কি করি, আমরা একটানা এভাবে টেনে নিই। তাহলে এখানে পি বিন্দু পেলাম, পি বিন্দু। তো √3 সংখ্যাটি সংখ্যা রেখায় স্থাপন করে সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পাওয়া গেল। এরপরে লেখচিত্রের সাহায্যে প্রদত্ত সমীকরণ দুটি সমাধান করো। এখানে দুখানা সমীকরণ আছে, সমাধান করতে হবে। তাহলে এখানে লিখে নেব, প্রদত্ত সমীকরণ দুটি হলো তাহলে একটা সমীকরণ আছে 3x + 2y = 12, এটা 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ আছে 12 = 9x - 2y, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে প্রথমে 1 নম্বর সমীকরণ থেকে x আর y এর বিভিন্ন মানগুলো দিয়ে তিনখানা বিন্দু স্থানাঙ্ক বের করে নেব। 1 নম্বর সমীকরণ থেকে পাই এটা 1 নম্বর সমীকরণ 3x + 2y = 12। এখান থেকে বলতে পারি 3x = 12 - 2y, x = 12 - 2y
নিচে আসবে 3, আর এখানে লিখব 2 নম্বর সমীকরণ থেকে পাই 12 সমান 9x মাইনাস 2y, তাহলে লিখতে পারি 9x সমান 12 প্লাস 2y, বা x সমান 12 প্লাস 2y বাই 9। তাহলে এখানে ছক তৈরি করে নেব। তাহলে আমি y এর মান ধরব এবং সরল হিসাব করে যেটা বেরোবে সেটা x এর মান। তাহলে y এর মান যদি প্রথমে 0 ধরি, 2 0 0, এই জায়গাটা 0 হয়ে যাচ্ছে, 12 মাইনাস 0 তাহলে 12, 12 বাই 3, তাহলে 3 এর 4 12, এটা 4 হলো। তারপরে 0 এবং 3 মিলে 3 হয়, 3 ধরলাম, 3 দুগুণে 6, 12 মাইনাস 6 করলে আমরা পেলাম 6, 6কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6 2। এরপরে 3 এবং 3 মিলে আমরা পেলাম 6, তাহলে 6 দুগুণ 12, 12 মাইনাস 12 মানে 0, 0কে 3 দিয়ে ভাগ করলে, 0কে 3 দিয়ে ভাগ করলে পেলাম 0। এখানে দেখো, এখানে যদি y এর মান 0 ধরি তাহলে 12 বাই 9, 12কে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে 0 হলে হবে না। 1 ধরলে 2 1 কে 2, 14 না, হবে না। 2 ধরলে 4, 4 এবং 12 মিলে 16 না, 16কেও 9 দিয়ে ভাগ করা যাচ্ছে না। যদি 2 ধরি, 6, 3 ধরলে 3 দুগুণে 6, 12 আর 6 মিলে 18, হ্যাঁ। y এর মান যদি 3 ধরি, 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে, 12 প্লাস 6, 12 প্লাস 6 বাই 9 সমান 18 বাই 9 কাটাকুটি করে 2, তাহলে এখানে 2 হচ্ছে। আমি y সমান 3 ধরলে x এর মান বেরোচ্ছে 2। এবার কত ধরবো এখান থেকে বুঝতে পারবো যে 3 প্লাস 9, 3 এর সাথে 9 বাড়িয়ে নিলে এটা হলো 12। 12 ধরলে 12 দুগুণে 24, এদিকে আর 12 আছে, 12 প্লাস 24 মানে 36 হলো। 36কে 9 দিয়ে ভাগ করলে 4 নং 36, 4। এরপরেরটা 12 প্লাস 9, সেটা হয়ে যাবে 21। তা আমরা এর যোগ না করে 3 থেকে 9 যদি বিয়োগ করি তবুও কিন্তু মিলবে। 3 মাইনাস 9, এটা হলো -6। তাহলে -6 যদি ধরি, এখানে 6 দুগুণ 12, -12 হয়ে গেল, 12 মাইনাস 12 0 হয়ে গেল। 0কে 9 দিয়ে ভাগ করলে আমরা 0ই পাচ্ছি। এবার তাহলে তিনখানা বিন্দু 4 0 2 3 0 6, 2 3 4 12 0 -6, এই তিনখানা করে বিন্দু পেয়েছি। এবার লেখচিত্র রাখতে প্রথমে এরকম ছক কাগজে x অক্ষ আর y অক্ষ টেনে নিতে হবে। x x ড্যাশ y y ড্যাশ। এবার দেখো এখানে যে, আচ্ছা, আমরা লেখচিত্র অঙ্কন করার আগেই কিন্তু বলে এই বিন্দুগুলো দেখে বলতে পারি সমাধান কত। যে বিন্দুটা এর মধ্যেও আছে, এর মধ্যে আছে, সেটাই সমাধান। 2 3 2 3, অর্থাৎ সমাধান করলে x এর মান 2 বেরোবে, y এর মান 3 বেরোবে। এখান থেকে আমরা দেখে বলে দিতে পারি, যেহেতু এখানেও আছে এখানেও আছে, সেই জন্য। তাহলে আমরা এখানে ছবিটা আঁকি। 4 0 2 3 0 6। প্রথমে 4 0, ডান দিকে 4 গিয়ে উপরে 0, অর্থাৎ এখানে হবে 4 0। তারপরে 2 3, ডান দিকে 1 2, উপরে 1 2 3, এই যে। তারপরে আছে 0 6, 0 উপর দিকে এই 6 ঘর। তো বিন্দু তিনটি বসালাম এবং স্কেলের সাহায্যে যোগ করতে হবে। যোগ করলে সরলরেখা পাবো, আর এই সরলরেখাটার নাম দেব এবি। এটা পেলাম এবি সরলরেখা। আর এখানে এটা 1 নম্বর সমীকরণের
লেখচিত্র হয়ে গেল। এবার 2 নম্বর সমীকরণে 2 3 4 12 0 -6 2 3 এটা আছে অলরেডি, 2 3 অলরেডি আছে। এবার 4 12 4 12 ডান দিকে 4 গিয়ে উপরে 12 ঘর, তাহলে 1 2 3 4 এটা হলো 12 4 12 এটা 4 12 আর 0 -6 0 -6 বলতে আমরা নিচের দিকে 6 ঘর আসবো, 1 2 3 4 5 6 এই ঘর পর্যন্ত। এবার এই তিনটি বিন্দু স্কেল দিয়ে যোগ করলে আমরা 2 নম্বর সমীকরণের লেখচিত্র হিসেবে সিডি সরলরেখা পাচ্ছি। এটা সিডি, আর তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, যার স্থানাঙ্ক 2,3। তাহলে আমি এখানে লিখব যে তাহলে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান 1 একক, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান 1 একক। আচ্ছা, তাহলে 1 ও 2 নম্বর সমীকরণের লেখচিত্র এবি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। 1 ও 2 নম্বর সমীকরণের লেখচিত্র এবি ও সিডি পরস্পরকে পি এখানে লিখব 2,3 বিন্দুতে ছেদ করেছে। তাহলে অতএব নির্ণয় সমাধান x সমান 2 ও y সমান 3। পাঁচে আছে সমাধান করো, দুটো সমীকরণ দেওয়া আছে, সমাধান করতে হবে। তাহলে এখানে কোন পদ্ধতিতে সমাধান করব কিছু বলা নেই, সেই জন্য আমরা অপনয়ন, তুলনামূলক, বজ্রগুণন যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারি, বা পরিবর্ত যে কোনো পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি। তো আমি এখানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তাহলে প্রথমে লিখে নেব প্রদত্ত সমীকরণ দুটি হলো তাহলে 3x - 2y সমান 5, আর আছে x + 4y সমান 4। এটা 1 নম্বর সমীকরণ, আর এটা 2 নম্বর সমীকরণ। এখন দেখো এখানে 2 আছে, এখানে 4 আছে, 2 আর 4 এর লসাগু 4, তাহলে এই 2 কে আমি 4 করব, এই 2 কে এই 4, এটা 4 আছে, তাহলে এখানে 4 করার জন্য আলাদা কিছু গুণ করতে হবে না, 1 গুণ করলেই চলবে। 2 কে 4 করার জন্য আমাকে 2 গুণ করতে হবে। তাহলে কি করছি, y কে অপনয়ন করার জন্য আমরা 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করছি। তাহলে সেটাই লিখব, y কে অপনয়ন করার জন্য এক নাম্বার ও 2 নাম্বার সমীকরণকে যথাক্রমে 2 ও 1 দিয়ে গুণ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করছি, 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করছি। আচ্ছা, এখানে একটা কথা বলার, তোমরা যদি এই 2 এখানে গুণ করো, এই 4 এখানে গুণ করো, তবুও কিন্তু সমাধান হয়ে যাবে, কিন্তু পদ্ধতিটা ভুল হলো। কারণ আমরা এখানে কোন সংখ্যা গুণ করব, সবচেয়ে ছোট সংখ্যা যত সম্ভব গুণ করতে হবে। 4 গুণ করলে হবে, এই 2 এখানে, এই 4 এখানে, বা আমরা যদি এখানে 4 গুণ করি, এখানে 8 গুণ করি, তবুও কিন্তু উত্তর মিলে যাবে। বাট পদ্ধতিটা ভুল হলো। পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে এই দুটো সংখ্যার লসাগু করতে হবে, লসাগু যত হবে আমরা গুণ করে তত করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 আর 4 এর লসাগু 4, তাহলে 2 কে 2 দিয়ে গুণ করলে 4 হয়, 4 কে 1 দিয়ে গুণ করলে 4 হয়, সেই জন্য 2 এবং 1 দিয়ে গুণ করেছি,
এই 2টা এখানে গুণ করিনি আর এই 4টা এখানে গুণ করিনি, এটা মাথায় রাখবে। তো যাই হোক, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে 3 4 10, তাহলে এখানে আমি 3x মাইনাস 4/y ইজ ইকুয়াল টু 10, আর এখানে x প্লাস মানে 1 দিয়ে গুণ করছি তাহলে চেঞ্জ হবে না কিছু, সমান 4। তাহলে y সেম করেছি কিন্তু চিহ্ন আলাদা আছে, তাহলে চিহ্ন আলাদা থাকলে আমরা বিয়োগ করে 0 অর্থাৎ কেটে দিতে পারি। চিহ্ন পাল্টানোর দরকার নেই, সেই জন্য এখানে লিখব যোগ করে পাই, আর চিহ্ন পাল্টানোর দরকার থাকলে আমরা বিয়োগ করতাম। এখানে চিহ্ন পাল্টানোর দরকার নেই তাই লিখলাম যোগ করে পাই, তাহলে কেটে দিলাম। এর আগে প্লাস এর আগে প্লাস, তাহলে 1 আর 3 যোগ করলে 4x, এখানে 10 আর 4 যোগ করলে 14। এখান থেকে পাই x ইজ ইকুয়াল টু 14/4, তাহলে 7 এখানে 2 সমান 7-এর 2। তো 1 নম্বর সমীকরণে আমি x সমান 7-এর 2 বসাবো। এক নম্বর সমীকরণে x সমান 7/2 বসিয়ে পাই তাহলে 1 নম্বর সমীকরণটা দেখো কি ছিল, 3x মাইনাস 2/y সমান 5 ছিল, এখানে x এর জায়গাতে 7-এর 2 বসাবো, তাহলে 3x x এর জায়গাটা আমি ফাঁকা রেখেছি, মাইনাস 2/y সমান 5 ফাঁকা রেখেছি এই কারণে এখানে 7-এর 2 বসাবো, বসিয়ে দিলাম 7-এর 2, তাহলে 3 7 21, 21/2 মাইনাস 2/y ইজ ইকুয়াল টু 5। আমরা চাইলে এখানে 2 এবং y লসাগু লিখে ভগ্নাংশে যোগ বিয়োগ করতে পারি, আর না চাইলে 2/yটাকে রেখে 21/2টাকে ডান দিকে নিয়ে যেতে পারি। তো আমি এখানে তাই করব, মাইনাস 2/yটা বাঁ দিকে থাকছে, ডান দিকে থাকছে 5 মাইনাস 21/2, বা মাইনাস 2/y সমান এখানে 1 ভাববো, 1 এবং 2 এর লসাগু 2, 1 দিয়ে 2কে ভাগ, আচ্ছা 1 এবং 2 এর লসাগু 2, 1 দিয়ে 2কে ভাগলে 2 পাই, 2 দিয়ে 5কে গুণ, 5 2 × 10 মাইনাস 2 দিয়ে 2কে ভাগলে 1 পাবো, 1 দিয়ে 21কে গুণ, বা মাইনাস 2/y সমান এখানে 10 মাইনাস 21 অর্থাৎ মাইনাস 11/2। এবার যদি বজ্রগুণ 10 হ্যাঁ ঠিক আছে, এবার যদি বজ্রগুণ করি মাইনাস মাইনাস কেটে দিলাম দুই দিক দিয়ে, তাহলে 11y সমান 2 2 × 4, বা y ইজ ইকুয়াল টু 4/11। তাহলে এখানে লিখব প্রদত্ত সমীকরণ দুটি হলো 3x মাইনাস 2/y সমান 5, আর x প্লাস 4/y সমান 4। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আমি y অপনয়ন করব, y এর ওপরে এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে 2 এবং 4-এর লসাগু 4, 2কে 2 দিয়ে গুণ করলে 4 হয়, 4কে 1 দিয়ে গুণ করলে 4 হয়, তাহলে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করলে y আমরা এখান থেকে সরাতে পারবো। তাহলে কি লিখলাম, 1 নম্বর সমীকরণকে ওয়াইকে অপনয়ন করার জন্য 1 নম্বর সমীকরণকে 2 ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে কি পাই দেখো, আচ্ছা এখানে আরেকটা কথা বলার, যে আমরা যদি এরকম করতাম 2টা এখানে গুণ করতাম, এই 4টা এখানে গুণ করতাম, তবুও সমাধান হয়ে যেত, উত্তর মিলে যেত, কিন্তু নিয়মে ভুল হতো। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এই দুটো সংখ্যা লসাগু করতে হয়, লসাগু যত একে আমি তত করব, একেও তত করব। তাহলে আমরা এই 2 এখানে, এই 4 এখানে গুণ না করে সেই জন্য এখানে 2 করেছি, এখানে 1 করেছি, কিন্তু এখানে এই 2টা এখানে গুণ করলে এই 4টা এখানে গুণ করলে হতো। আবার যদি আমি ডবল ডবল করে এখানে 2 আছে 4 দিয়ে গুণ করলাম, এখানে 4 আছে 8 দিয়ে গুণ করলাম, তবুও কিন্তু সমাধান মিলতো। তাহলে কি করতে হয়, নিয়ম হচ্ছে দুটো লসাগু করে এমন সংখ্যা গুণ করব যেন লসাগু সমান হয়। তাহলে 2 4 লসাগু 4, এখানে 2 গুণ করলে 4 হচ্ছে, এখানে 1কে 1 দিয়ে গুণ করলে 4 হচ্ছে। তো যাই হোক, 2 দিয়ে গুণ করলে 3 2 × 6, 2 2 × 4, 5 2 × 10,
তাহলে এখানে হবে 6x মাইনাস 2 দুগুণ 4, 4/y ইজ ইকুয়াল টু 5 দুগুণ 10, আর 1 দিয়ে গুণ করলে x প্লাস 4/y চেঞ্জ হবে না, 1 দিয়ে যেহেতু গুণ করছি। এই যে এবার দেখো যে আমি y অপনয়ন করব, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, আলাদা চিহ্ন, বিয়োগ হয়ে শূন্য হয়ে যাবে। সুতরাং এখানে চিহ্ন পাল্টানোর দরকার নেই, সেই জন্য আমি এখানে যোগ করে পাই লিখব। যদি চিহ্ন পাল্টানোর দরকার হতো তাহলে আমরা লিখতাম বিয়োগ করে পাই, তখন চিহ্ন পাল্টে দিতাম। তো এখানে চিহ্ন পাল্টানোর দরকার নেই, তাই লিখে যোগ করে পাই। এটা কেটে যাচ্ছে, 6 আর 7, 7x সমান 10 আর 4 14, বা x সমান 14/7, আর এটা সমান 2। এবার 1 নম্বর সমীকরণে x এর মান 2 বসাবো। এক নম্বর সমীকরণে x সমান 2 বসিয়ে পাই, তাহলে এটা সেই 1 নম্বর সমীকরণ। এখানে x এর জায়গাতে 2 বসাবো। তো 3x আমি ফাঁকা রেখেছি, এখানে 2 বসাবো পরে। 2/y সমান 5, তাহলে এখানে এই 2 বসিয়ে দিলাম। এবার দেখো, বা 3 দুগুণ 6 মাইনাস 2/y ইজ ইকুয়াল টু 5, বা মাইনাস 2/y সমান 5, আর 6 সমান চিহ্ন ডান দিকে লিখবো, তাহলে -6 হবে। বা মাইনাস 2/y সমান 5 মাইনাস 6, এটা -1, মাইনাস মাইনাস 2 দিক দিয়ে কেটে দিলাম, তাহলে y সমান 2, y সমান 2 বেরোলো। অতএব নির্ণেয় সমাধান x সমান 2 ও y সমান 2, বা আমরা লিখতে পারি x সমান y সমান 2, এভাবেও লিখতে পারি। 6 হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখান থেকে x কমন নিতে পারি, তাহলে x ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই। এখান থেকে x কমন নেব, তাহলে x প্লাস 1। তাহলে মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করবো, অর্থাৎ মিডিল টার্ম ব্রেক। তাহলে এই দুই প্রান্ত গুণ করতে হবে, x ইন্টু এক্স মাইনাস 1, এটা ওয়াই স্কোয়ারের সহগ, আর এখানে ধ্রুবক সংখ্যার জায়গাতে আছে x ইন্টু এক্স প্লাস 1। যদি গুণ করি, এটা এটা মিলে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এটা কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার হচ্ছে, আর এটা মিলে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এই দুই প্রান্ত গুণ করে এটা পেলাম। এর থেকে এটা যদি বিয়োগ করি, তাহলে কি আসবে দেখো, এর থেকে এটা বিয়োগ করলে আসবে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1, অর্থাৎ এটা 1। তাহলে এখানে যে 1 আছে, 1-এর জায়গাতে আমরা দিস মাইনাস দিস লিখতে পারি। লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 এটা লিখতে পারি, বা এক্স স্কোয়ার মাইনাস এটা অ্যাকচুয়ালি এটা থেকে এলো, তাহলে আমি এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 লিখতে পারি এই একের জায়গাতে। তাহলে সেটাই লিখব, সমান এক্স ইন্টু এক্স মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস 1-এর জায়গাতে লিখব কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ওয়াই, তাহলে 1y মাইনাস, তাহলে এটা এই প্লাসটা এখানে এই ওয়ের আগে 1 আছে, সেই একই জায়গাতে এই পুরোটা লিখেছি। এই ওয়াইটা এটা হলো এক্স, এই মাইনাসটা মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 1। তাহলে ওয়াইটা একবার এর সাথে আর একবার এর সাথে, যেভাবে আমরা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করি, এক্স ইন্টু এক্স মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এ মাইনাস এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 1 সমান। দেখো এই দুখানা পদ থেকে আমরা কমন নেব, এক্স ওয়াই কমন নেব। কমন নিলে যে এক্স কমন নিয়েছি, এখান থেকে একটা ওয়াই কমন নিয়েছি, আর একটা ওয়াই থাকবে, আর এক্স মাইনাস 1 থাকবে, প্লাস এক্স ওয়াই যেহেতু কমন নিয়েছি, তাহলে এখানে একটা এক্স থাকছে। এই দুটো পদ থেকে কমন নেব, এক্স প্লাস 1 কমন নিলে এক্স প্লাস 1টা থাকছে না, দিস এই ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই থাকছে, এক্স মাইনাস 1 থাকছে, ওয়াই ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস
না মাইনাস কমন নিচ্ছি, মাইনাসে প্লাস এক্স। তাহলে দেখো মাইনাস চিহ্নের বাদিকেও এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেটা, ডান দিকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেটা সেম। তাহলে এটা কমন নেব, ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স। কমন নিলে থাকবে এখানে এক্স ওয়াই মাইনাস, আর এইদিকে থাকছে এক্স প্লাস ওয়ান সমান, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, আর এখানে এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান। তো সাজিয়ে লিখলে পাই এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, আর এখানে এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা পেয়ে গেলাম, এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। সাথে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এক, প্রমাণ করো চতুর্ভুজের একচোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। এটা তোমরা পাবে তোমাদের বইতে 87 পৃষ্ঠা উপপাদ্য নাম্বার 18। এটা যেহেতু বইতে করা আছে আমি পুনরায় করাচ্ছি না, তোমরা বই থেকে করে নাও। বুঝতে না পারলে কমেন্টে জানাবে, এর জন্য আলাদা করে ভিডিও বানিয়ে বুঝিয়ে দেওয়া হবে। আর দুই জায়গায় আছে প্রমাণ করো সমান্তরিকের বিপরীত বাহু ও বিপরীত কোণ সমান, এটা পাবে 75 পৃষ্ঠা উপপাদ্য নাম্বার 14। তাহলে এই দুটো তোমার বই থেকে করবে। তারপর 8-এর দাগে আছে প্রমাণ করো কোনো সমান্তরিকের চারটি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে আয়তাকার চিত্র গঠন করে। এটা পাবে টেক্সট বইয়ের 86 পৃষ্ঠাতে। টেক্সট বইয়ের 86 পৃষ্ঠাতে এই যে প্রয়োগ নাম্বার 18, এখান থেকে এ পর্যন্ত লিখবে। তো যাক, এটাও যেহেতু বইতে করা আছে আমি এটাও করাবো না। তারপরে 9 দাগে আছে দেখাও যে 2,5, 5,9, 9,12 এবং 6,8 বিন্দুগুলির পরস্পর যোগ করে একটি রম্বস উৎপন্ন হয়। তাহলে রম্বস উৎপন্ন হয় দেখাতে গেলে আমার দেখাতে হবে যে বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান কিন্তু কর্ণ দুটি অসমান। তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে এই বিন্দুগুলো পরস্পর যুক্ত হয়ে একটি রম্বস উৎপন্ন করে। তাহলে যে বিন্দুগুলো আছে বিন্দুগুলোর নাম দেব এবং খাতায় লিখে নেব। তাহলে 9 প্রদত্ত বিন্দুগুলি হলো এ, আচ্ছা এ বিন্দুটা আছে 2,5, বি বিন্দুটা আছে 5,9, সিতে আছে 9,12 ও ডিতে আছে 6,8। তাহলে মনে করো এরকম এ এখানে আছে 2,5, বি এখানে 5,9, ছবিটা আঁকলে কি তোমাদের পরবর্তী লেখালেখিতে একটু সুবিধা হবে, 9,12, আর এটা ডি 6,8, এটা এসি কর্ণ, এটা বিডি কর্ণ। তাহলে আমি প্রথমটা ধরে ধরে করাবো, পরেগুলো একটু শর্টে করাবো, তোমরা বুঝতে পারবে অবশ্য। তাহলে এবি, আমি প্রথমে এবি বের করব। এবি সমান দেখো সূত্রটা হলো x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। এখানে x1 y1 x2 y2, তাহলে কি হবে, এখানে x1 আছে 2, x2 আছে 5, তাহলে 2 মাইনাস 5 তার হোল স্কয়ার প্লাস y1 y1 5 y2 9, তাহলে 5 মাইনাস 9 তার হোল স্কয়ার। এখানে অবশ্যই লিখবো একক, সমান রুট 2 থেকে 5 বিয়োগ করলে -3 হোল স্কয়ার, এটা 5 থেকে 9 বিয়োগ করলে -4 তার হোল স্কয়ার একক। তো মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 9, মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16 একক, সমান রুট 25 একক সমান 5 একক। এটা হলো। এবার বিসি বের করব। বিসি সমান স্কোয়ার রুট অফ 5 মাইনাস 9 তার হোল স্কয়ার প্লাস 9 মাইনাস 12 তার হোল স্কয়ার একক, সমান স্কোয়ার রুট অফ 5 থেকে 9 বিয়োগ করলে -4 হোল স্কয়ার, 9 থেকে 12 বিয়োগ করলে
-3 তার হোল স্কোয়ার একক সমান -1 প্লাস 4 4 16 -1 প্লাস 3 থেকে 9 একক সমান √25 একক সমান 5 একক। এটা হলো। এরপরে আমরা বের করব সিডি, না এবি বিসি সিডি 9 - 6 হোল স্কোয়ার 12 - 8 হোল স্কোয়ার। সমান √9 থেকে 6 বিয়োগ করলে 3 এর স্কোয়ার, 12 থেকে 8 বিয়োগ করলে 4 এর স্কোয়ার একক সমান √9 প্লাস 16 একক সমান √25 একক সমান 5 একক। আচ্ছা, তাহলে এবি বিসি সিডি এবার ডিএ বের করব। ডিএ সমান √6 - 2 হোল স্কোয়ার প্লাস 8 - 5 সমান √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার একক 4 4 16 প্লাস 9 একক সমান √25 একক সমান 5 একক। আচ্ছা, এবার তাহলে কি বাহুগুলো সব সমান হয়ে গেল, সব 5 একক বেরিয়েছে। এবার আমি এসি আর বিডি বের করব। তাহলে এসি সমান দেখো এসি 2 - 9 প্লাস 5 - 12 সমান 2 থেকে 9 বিয়োগ করলে -7 হোল স্কোয়ার, 5 থেকে 12 বিয়োগ করলে -7 হোল স্কোয়ার একক সমান -1 প্লাস 749 -1 প্লাস 749 সমান √98। তো অ্যাকচুয়ালি এটা 2 × 49 হতো, আমি 2 × 49 করি তাহলে সুবিধা হবে। 49-এর বর্গমূল 7 √2 একক। আর বিডি হবে বিডি 5 - 6 9 - 8। তাহলে √2 একক, তাহলে কি এসি 7√2 আর বিডি বেরিয়েছে √2, তাহলে সমান হলো না। তাহলে এখানে এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ এবং এসি ইজ নট ইকুয়াল টু বিডি, সুতরাং এ বি সি ডি একটি রম্বস। এবিসিডি একটি রম্বস। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।